দীর্ঘদিনের অপেক্ষার পর ময়মনসিংহের ত্রিশালে এবার জাতীয় পর্যায়ে উদযাপিত হতে যাচ্ছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী। ত্রিশালের মানুষের কাছে আবেগের এক নাম কবি নজরুল। এ উপজেলায় অনেক শিক্ষা প্রতিষ্ঠান, সাংস্কৃতিক ও সামাজিক প্রতিষ্ঠান গড়ে উঠেছে কবির নামকে কেন্দ্র করে। নজরুল জন্মজয়ন্তী আসলেই উৎসব বিরাজ করে উপজেলা জুড়ে। এবার উৎসবে ভিন্ন মাত্রা যোগ করেছে প্রধানমন্ত্রীর আগমন। উদ্বোধন করবেন ৩ দিনের অনুষ্ঠানমালা। সব আয়োজন সম্পন্ন করতে কাজ করছে প্রশাসন। আমি চিরতরে দূরে চলে যাব, তবু আমারে দেব না ভুলিতে। আমি বাতাস হইয়া জড়াইব কেশ, বেনি যাবে যবে খুলিতে। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, যিনি রাখতে জানতেন এক হাতে বাঁশি, অন্য হাতে রণতুর্য। বিদ্রোহে, প্রেমে ও সাম্যের কবি ১৯১৪ সালে দারোগা রফিকুল্লাহর হাত ধরে আসানসোল থেকে ময়মনসিংহের ত্রিশালে আসেন কিশোর নজরুল। এখানে অবস্থান করেছিলেন প্রায় ১.৫ বছর। নজরুল জন্মজয়ন্তী উপলক্ষে প্রতি বছর উৎসবের আমেজ বিরাজ করে ত্রিশালে। এবছর জাতীয় কবির জন্মজয়ন্তী জাতীয় পর্যায়ে পালন ও প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে আনন্দে ভাসছে ত্রিশালবাসী। বহুত পুরানো মেলা, অনেক বড় মেলা। বরিশাল থেকে আইছি, মেলার কাজ চলতেছে। আমাদের এই মেলা নজরুল মেলা অনেক বছর ধরে আমরা আসি, দেশ বিদেশের থেকে অনেক দোকান আসে এবং এই মেলা আমাদের অনেক ভালো বেচে কিনা হয়। এবার কাজ চলতেছে এবং আমাদের দোকান ২-১ দিনের ভিতরে উঠবে। আশা করি এবারও ভালো যাবে। এর আগে যেমন জয়ন্তী হতো, এখন তার থেকে ভিন্নভাবে করতেছে। মাঠে নতুন করে সাজানো হচ্ছে, অডিটোরিয়াম সাজানো হচ্ছে, বিভিন্ন জায়গায় নতুন করে মাঠে বিভিন্ন কাজ করা হচ্ছে। এই জন্য আমাদের আরো বেশি ভালো লাগতেছে। ত্রিশাল ময়মনসিংহ মানে ত্রিশাল অনেক দূর দূরান্ত মানুষ অধিক জবাইতে আগে। ত্রিশাল নজরুল জয়ন্তী প্রত্যেক বছরে একবার আসে। এখানে অনেক দোকানপাট বসে, দূর দূরান্ত থেকে অনেক লোকজন আসে দেখার জন্য। এখানে অনুষ্ঠান করে এবং দেখে, এটা আমরা খুবই উপভোগ করি। এই বছরে একবার নজরুল জয়ন্তী আসে, আমাদের কাছে খুবই ভালো লাগে। আর মাননীয় প্রধানমন্ত্রী আমাদের এখানে আসবে, আমাদের কাছে তা আরো কি যে আনন্দ লাগে, তার বলার কোনো কিছু আর আপত্তি থাকে না। তো মাননীয় প্রধানমন্ত্রী আসতেছে, সেই তুলনায় এবারে নজরুল জয়ন্তীরা অনেক জমজট থাকবে। তার কারণে আরো দূর দূরান্ত থেকে অনেক মানুষ আসবে দেখার জন্য, দোকানপাট বসবে। প্রধানমন্ত্রী আসতেছে এবার প্রথম, অনেক ভালো লাগবে। এমন একজন মহান কবি এই ত্রিশালে এসেছিলেন, সেই জায়গা থেকে আমরা সবসময় চেষ্টা করি এই দিনটিকে ঘিরে যেন আমাদের প্রোগ্রামটা সুন্দর করার উদ্দেশ্যে এই প্রস্তুতিটা আমরা অনেক আগে থেকেই নিয়ে থাকি। আমাদের দীর্ঘদিন ধরে রিহার্সেল চলছে এবং শোয়ের আগ মুহূর্ত অবধি এই রিহার্সেল অব্যাহত থাকবে। আমরা প্রতিদিন রিহার্সেল করতেছি যেন নাটকটাও ভালো হয় আর অনুষ্ঠান ভালো হবে, এটাই আমরা আশা করতেছি। আমাদের ত্রিশাল সাহিত্য সাংস্কৃতিক সংসদ থেকে আমাদের বিশেষ নাটক কাজী নজরুল ইসলামের বাস্তবায়নে আমাদের নাটক অনুষ্ঠিত হবে। জন্মজয়ন্তী ও প্রধানমন্ত্রীকে বরণ করে নিতে প্রস্তুত ত্রিশালবাসী। আগামী ২৩ মে ত্রিশালে উপস্থিত থেকে একটি খাল পুনঃখনন উদ্বোধন শেষে নজরুল জয়ন্তী অনুষ্ঠানে যোগ দেবেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। থেকে খাল খনন শেষ করে উপস্থিত এলাকাবাসীর উদ্দেশ্যে কথা বলবেন। ৪টার দিকে উনি জাতীয় পর্যায়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের যে অনুষ্ঠান ৩ দিন ব্যাপী, সেই অনুষ্ঠান মালার উদ্বোধন উনি করবেন। সাংস্কৃতিক অনুষ্ঠানে উনি উপস্থিত থাকবেন। উনি নজরুল বিষয়ক বই মেলার শুভ উদ্বোধন করবেন। এরপরে এখান থেকে শেষ করে উনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান হিসেবে দলের ময়মনসিংহের ৩টা ইউনিট, উত্তর, দক্ষিণ এবং মহানগর ইউনিটের সম্মানিত সংগ্রামী নেতৃবৃন্দ এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সহ মত বিনিময় করবেন ৫:৩০ থেকে ৬:৩০, এবং এই মত বিনিময় সভা শেষে মাগরিবের নামাজের পরে উনি ঢাকার উদ্দেশ্যে রওনা হন। নজরুল একাডেমি মাঠে হবে উদ্বোধনী অনুষ্ঠান। ইতিমধ্যে শেষ হয়েছে মঞ্চ সাজসজ্জার কাজ। চলছে ৩ দিন ব্যাপী নজরুল মেলার প্রস্তুতি। প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে শেষ হয়েছে সকল প্রস্তুতি। উক্ত অনুষ্ঠানে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী প্রধান অতিথি হিসাবে ২৫শে মে আমাদের ময়মনসিংহে আগমন করবেন। সেজন্য আমাদের জাতীয়ভাবে অনুষ্ঠানটি জাঁকজমকপূর্ণ এবং নজরুলের যে আদর্শ, তার যে সৃষ্টি, এগুলো
শুধু ময়মনসিংহের মধ্যে সীমাবদ্ধ না রেখে এর ব্যাপকভাবে ছড়িয়ে দেওয়ার জন্য আমরা ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছি। ইতিমধ্যে স্কুল কলেজ পর্যায়ে বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে। পাশাপাশি মাননীয় প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে বিভিন্ন অবকাঠামো, রাস্তাঘাট, নিরাপত্তা এগুলোর বিষয়ে আমাদের কার্যক্রম শুরু হয়েছে। আমরা আশা করি যে সবার সম্মিলিত প্রয়াসে আমরা এই অনুষ্ঠানকে সুন্দর এবং সার্থক অনুষ্ঠানে রূপান্তর করতে পারব। কবির নামে একটি মেডিকেল কলেজ, আন্তর্জাতিক বিমানবন্দর, সরকারি মহিলা ডিগ্রি কলেজ সহ বিভিন্ন প্রতিষ্ঠান নির্মাণ এ অঞ্চলের মানুষের দীর্ঘদিনের প্রাণের দাবি। মোহাম্মদ আবুল মনসুর, আমগর বার্তা, ময়মনসিংহ।